আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। গাইস, আমি এখন আজকে আবার নতুন একটা রেসিপি বানাবো। এই রসুন, পেঁয়াজ, আদা কুচি, কাঁচামরিচ আর শুটকি মাছ হোরা, এইগুলো দিয়ে আমি বানাবো, নতুন রেসিপি বানাবো। হাতে রইলা আপনারা দেখতে থাকুন। আজকে আবার ফিরতে আমি লাইভে আসলাম। আপনারা আমার ভিডিওটা দেখে কেমন লাগে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। আমি এখন আরম্ভ করুন। আমি গ্যাসটা অন করছি, আমি কড়াইটা বসিয়ে দিলাম। এখন আগে আমি কাঁচা লঙ্কাটা একটু পানি দিয়ে সিদ্ধ করে রাখবো, রসুন আর কাঁচামরিচ, নইলে তেল দিলে বাদা ফুটবো আর কি, ফুটলে বাদা চোখের মধ্যে আইলে ডর করে। তার জন্য আমি আগে অল্প পানি দিয়ে একটুকে সিদ্ধ করে নিয়ে তারপরে তেল দিই। আপনারা দেখতে থাকুন। আমি ডাইকে দিচ্ছি, আমি যে চাইলাম আমি এখন তেল দিয়ে দিই। আমার পানিটা শুকাইছে, আমি তেল দিয়ে দিই অল্প। তেল দিয়ে দিলাম। আমার মরিচটা ভাজা হলে আমি আমি এখন আদা কুচিটুকু অল্প ভেজে নেই। আদা কুচিটা একটু ভেজে নিলাম, একটু বাসনা হবে, ভালো লাগবে আর কি। আদা কুচিটা ভাজা হয়েছে, আমি এখন উঠিয়ে নিতেছি। আমি এখন দিয়ে দিলাম। আমার ধরা মাছটা ভালো হয়েছে, আমি এখন উঠিয়ে নেব। আমি এখন মরিচটা টলা দিয়ে নেব, আপনারা দেখেন। মরিচটা টলা দেওয়া হইল, আমি এখন রসুনগুলো নেব। আমার রসুন আর মরিচটা টলা হইল, আমি এখন আদা কুচিটুকু নেব। আদা জিবুজুরি করে দিয়েছিলাম, একটু তেলের মধ্যে ভাইজা নিছি আর কি। এখন আমি ভাজা পেঁয়াজটুকু নিলাম। আমি আমার ডলা হইলো অল্প কাঁচা পেঁয়াজও রাখছি, অল্প বাসনা আবার নিগে কাঁচা পেঁয়াজটুকু দিয়ে দিই। এখন শুটকি মাছগুলো দিয়ে দিলাম। আমি এখন অল্প একটু সামান্য পরিমাণে খাস তেল দিয়ে দিব। অল্প খাস তেলটা দিলাম, তার মানে বাসনা আবার নিগে। আমার শুটকি মাছের ভর্তা কীরকম লাগে বন্ধুরা, আপনারা দেখবেন, এইভাবে খাইয়া বানিয়ে দেখে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। আর আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আমি আপনাকে উচিলায় আমিও একটুকে করা হারি, ভিডিও করা হারি। বহুত কষ্ট করে করবার নিছি, একটুকে আমরা আমার পাশে থাকবেন। আপনারা কীরকম লাগে এরকম করে বানিয়ে খাইয়ে টেস্ট করে দেখবেন আপনারা। আজকের মতন ভিডিও এই তুরি শেষ। আল্লাহ হাফিজ।